জয় গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয় অষ্টপাশ কি, এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের বলা বিশেষ কিছু কথা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। একবার কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কৃপণতা, স্বার্থপরতা ও আত্মমর্যাদাহীনতার কথা বলতে গিয়ে অষ্টপাশের কথা বললেন। এই অষ্টপাশ কথার অর্থ কী, বা এই অষ্টপাশ কি কি? একবার শরৎদা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, এমন মানুষও তো দেখা যায় যাদের ভিতর কার্পণ্য দোষ ও স্বার্থবুদ্ধি দুইই আছে, অথচ তারা মানুষের কাছ থেকে বেশ আহরণ করতে পারে। আবার এমন অনেক মানুষ আছে যে মানুষকে সেবা দেয়, কিন্তু ইষ্টের প্রয়োজনে তাদের কাছে কিছু চাইতে পারে না। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, যারা কৃপণ ও স্বার্থপর তারা কখনোই লোক উপায় করতে পারে না। আর যারা লোক আহরণ করতে পারে না, লোকের অর্থ তারা আহরণ করবে কদিন? ধীরে ধীরে মানুষ হাত গোটাতে থাকে। ভগবত অর্থনীতি বলে একটা জিনিস আছে। যে দিতে চায় না, করতে চায় না, পেতে চায়, তার পাওয়া ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। আবার মানুষের জন্য করে অথচ চাইতে পারে না, তার কারণ অষ্টপাশ। ঘৃণা, লজ্জা, মান, অপমান, মোহ, দম্ভ, দ্বেষ আর ক্রূরতা, এগুলিকেই বলে অষ্টপাশ। অষ্টপাশ মানুষকে সহজ হতে দেয় না, তার স্বাভাবিক চলনাকে নিবদ্ধ করে রাখে। নিজেদের প্রাণ খোলা নয়, তাই মানুষের প্রাণ খুলতে পারে না। আড়ষ্ট রকমে চলে, ওগুলিও চারিত্রিক গলদেরই পরিচয় দেয়। ওগুলি তাড়াতে না পারা মানে দুর্বলতা। অমন্তর দুর্বলতা পুষে রাখলে সেবাও ঠিকমতো দেওয়া হয় না, কারণ সেবার প্রধান জিনিস হলো মানুষের মনকে চাঙ্গা করা। ভিতর বুঁদে যারা, মন খোলা নয় যারা, তারা মানুষকে স্ফূর্তি দেবে কিভাবে? তাই তাদের সেবাও হয় না। আবার অষ্টপাশের দরুন চাইতেও পারে না এমনভাবে যাতে মানুষ উল্লসিত হয়ে ওঠে, তাই অষ্টপাশ তাড়ানোই লাগে। তখন শরৎদা শ্রী শ্রী ঠাকুরকে আবার জিজ্ঞেস করলেন, সামাজিক জীবনে আত্মমর্যাদা নিয়ে চলতে গেলে তো লজ্জা, মান কিছু কিছু থাকা ভালো। বহু দুশ্চরিত্র লোক দেখা যায় যারা লজ্জা মানের ধার ধারে না। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, অষ্টপাশ তাড়ানো মানে তো আত্মমর্যাদাহীন হওয়া নয়। আত্মমর্যাদা সম্পন্ন হওয়া মানে হচ্ছে দুর্বলতাকে প্রশ্রয় না দেওয়া, পিতৃপুরুষের গৌরব বোধ নিজের ভিতর জাগ্রত রাখা, তাদের গরিমা ক্ষুণ্ণ হয় এমনতর কাজ করতে লজ্জা, ঘৃণা ও অপমান বোধ করা। এগুলি হলো মানুষের সুসংস্কারের লক্ষণ। অষ্টপাশ তাড়ানো মানে এগুলি তাড়ানো নয়। তাহলে আপনি দাঁড়াবেন কিসের ওপরে? কিন্তু আপনি MA পাস করেছেন বলে যদি একজন ব্রাহ্মণকে প্রণাম করতে লজ্জা বোধ করেন, সেটা কিন্তু আপনার আত্মমর্যাদা বা বংশমর্যাদার দ্যোতক নয়, বরং দেবদ্বিজে ভক্তি, যেটা কিনা আপনার পরিবারের বৈশিষ্ট্য, তা থেকে ব্যতিক্রম হলেন আপনি। মানুষের সেবা করতে সর্বাগ্রে নিজের চরিত্র গঠন করা দরকার। একটা তরতরে ইষ্টপ্রাণ, সুনিয়ন্ত্রিত, কর্মঠ কৃতি জীবনের দৃষ্টান্ত মানুষের সামনে তুলে ধরার চাইতে বড় সেবা হয় না। একেই কয় ধার্মিক চলন। এই ধার্মিক চলন যেখানে, পরিবেশও সেখানে ধর্ম সেজে ওঠে। অবশ্য আগাছা সবসময় সাফ করার তালে থাকাই ভালো। শরৎদা তখন শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, আগাছা সাফ করা বলতে কি বুঝবো? তখন শ্রী ঠাকুর বলছেন, সৎ যেখানেই মাথা তোলা দেয়, অসৎ সেখানেই তাকে নিকেশ করে দিতে চায়। অসৎ যাতে সৎকে পরাভূত করতে না পারে, সেই জন্য হয় তাকে নিয়ন্ত্রণ করা লাগে, না হয় তাকে হতবল করা লাগে। রোগের বল যদি বাড়তে দেন, জীবনের বলকে তা ক্ষুণ্ণ করবেই। তাই খারাপকে সমর্থন কিছুতেই করতে নেই। খারাপকে অঙ্কুরেই নিকেশ না করতে পারলে তা হাতের বাইরে চলে যায়। খারাপ মানে খারাপ প্রবৃত্তি পরায়ণতা। নিজের খারাপটাকেও রেহাই দেবেন না, অন্যের খারাপটাকেও না। এই খবরদারি যদি না করেন, হুঁশিয়ার যদি না থাকেন, অতর্কিতে আক্রমণ ও বিধ্বস্ত হতে হবে।
সৎ এর পোষণ যেমন সক্রিয়ভাবে করতে হবে, অসতের নিরসনও তেমনি বাস্তবে করতে হবে অস্খলিতভাবে। এই দুটোর কোনো একটার প্রতি উদাসীন যদি থাকেন এবং তার প্রস্তুতি যদি শিথিল হয়, তবে তার খেসারত দিতেই হবে। তখন প্রফুল্ল দাস শ্রী ঠাকুরের একটা ছড়া বললেন, এমন তাপের করবি সৃজন, অত্যাচারের হয় নিকেশ, অনুতপ্ত অত্যাচারীর রয় না যাতে পাপের লেশ। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন, ও কথা ঠিকই আছে, পাপী যারা তাদেরও কল্যাণ করা যায় না যদি পাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো না যায়। তাই পরাক্রমে শুধু আত্মরক্ষা হয় না, পরিবেশও পরিশুদ্ধ হয়, আর এটা করা যায় সময় মতো। প্রত্যেক ব্যাপারেই যখন যেটা করবার তখন যদি সেটা না করা যায়, তবে পরে দুর্ভোগের অন্ত থাকে না। আমি এই যে সব কাজের কথা আপনাদের বলছি, সেগুলি তড়িৎ ঘড়িৎ এখনই যদি না করেন, তবে সময় ফসকে গেলে এর 10 গুণ করলেও বিপর্যয় এড়াতে পারবেন না। আজ এই পর্যন্ত। জয়গুরু। দয়াল ঠাকুর আপনাদের সকলের মঙ্গল করুন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।